বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আব্বা অনেকগুলা নদীর মাছ আনছি, আর ওই যে বললেন না জাতের মাছ, এগুলো হলো জাতির মাছ। অনেকগুলো মাছ আনছে, এখানে অনেক বিভিন্ন ধরনের। আমি বলতেছে এটা পাঁচমিশালি মাছ, আমার মেয়ে বলতেছে না না না, এখানে 12 মিশালি মাছ, মানে 12 ধরনের মাছ। এই মাছগুলো আনছি। আর সেদিনকে আমার ভিডিও গেছে, ভিডিওতে আমি দেখাই যে আম কীভাবেই করছি। আর এভাবে যদি আপনারা আচার বানায় রাখেন, সংগ্রহণ করেন, অনায়াসে চোখ বুঝে আপনার সংগ্রহণ করতে পারেন, কিচ্ছু হইব না। হালকাও আমি কোনো উপকরণ দিইনি, ভিনেগারগন সিল্কাগন এগুলো না দিছি। এগুলো যে আমি যখন, আর এটাতে আমার ক্যামেরাতে তেমন একটা সুন্দর আসে না, কিন্তু বাস্তবে যদি দেখেন না তখন দেখবেন সবাই বলতেছে আচারের কালারটা খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে না লালটা লালটা দেখা যাইতেছে। তারপরে আমি এগুলো কী করছি, টাটকা রোদে, মানে যেদিনকে পাক দিছি তারপরের দিন টাটকা রোদ্রে এটাকে আমি সারা রাত রোদ্রে শুকাইছি। রোদ্রে শুকানোর পর তারপরে আমি ফ্রিজে, যেহেতু অনেক সময় কি মানে পাক দেওয়ার পর হালকা একটু পানি ছাড়ি, ওই যে আমরা যখন চিনিটা দিই না, এই কারণে পানিটা ছাড়ি। ওই পানিটা আমি চুলায় বসাই না, যদি আমি ওইটা বোধহয় চুলায় বসাই না তবে আচারটা কালো হয়ে যায়। এই কারণে কী করি, আমি রোদ্রে শুকাই। রোদ্রে দিলে কি আচারে একটা সুন্দর একটা কালার আসে। এই কারণে এভাবে আচার আমি ওগুলো রোদ্রে দিই, তারপরে আমি ওগুলো বলে প্লাস তারপরে রাত্রে ওই যে সেদিনকে ডাব খেয়েছি, ডাবের অনেকগুলো নারকেল হয়েছিল। তারপরে মা দেখি নারকেলগুলা কুড়াইতেছি। আর এই নারকেল দিয়ে যদি ভাপা পিঠা খাইতে না খুব মজা হয়। তারপরে এখানে কী করলাম, ওই যে আমি নারকেল দিয়া তারপরে চিনি দিয়ে আমি এভাবে আগে অনেক খাইছি, কিন্তু এখন খাওয়া হয় না, অনেক দিন পরে খাইলাম। আমি বলতেছি আমি একটু ভিডিও করে আমাকে করো, মানে আমরা তো ডেইলি ব্লগ মানে সব কিছুই দেখাই আমাদের ব্লগে। আর তারপরের দিন না, সেদিনকে আমি সারাদিন রোদে দেওয়ার পরে পাঁচফোড়নটা দিয়েছি ভরার আগ দিয়ে। আমি পাঁচফোড়ন কিন্তু তখন দিই না, যখন ভরবো তখন আমি পাঁচফোড়ন দিই, তারপরে আমি আচারটা ভরবো। তখন আমি এখানে পাঁচফোড়নগুলি ভাইটে নিয়েছি। আর ওটা আর আপনাদের ডিটেলস পাবে দেখেন, প্রত্যেকটার মধ্যে পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে আমি চামিচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করছি। একটা আচারও কিন্তু গলে নেই, কিন্তু ভিডিওতে কেমন হইতেছে তো ভিডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু আমার বাস্তবে আপনি বললাম না একবারে ক্লিয়ার। যতে আমার আশেপাশে তো কোনো আপু ভাইয়েরা জুতে থাকে না, অবশ্যই আমার বাসায় আসবেন, আচারে দাওয়াত রইল আপনাদের। তারপরে এখানে আমি দুইটা ঝাড়ে এই আচারগুলো ভরে রাখবো। আর এই আচারগুলো আমি একটু তেলও দিব না, এই যেটুক তেল দিছি ওই তেলটুক দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে না যদি রাখি না রৌদ্র প্রয়োজন হয় না। অনেকে বলে কি আচারে মানে ওই যে উপরে একটা কেমন যে ফাঙ্গাসের মতন পড়ে যায়, কিন্তু আমি এই পর্যন্ত আমার আচার কিছুই হয়নি। আমার আচার এক অনায়াসে আমি 2 বছর 3 বছর তৈরি আচার খাই। এই আচার তো মনে করেন আমি যদি না বিল করি, কারণ সবাইকে একটু আচার একটু খাইতে চাই ওইভাবে, তাহলে আচার কিন্তু আমার অনেক দিন হয়ে যায়। আর আমি তেমন একটা আচার খাই না, আমার মেয়ে একটু খায়, এটাই হয়েছে। তারপরে এখানে আমি ভালোভাবে, আর যখন আমি এই বরমে পড়বো না, দেখছেন কতগুলো আচার, 2টা বরমে চাই। আর যাইতে যাইতে আমি কিন্তু আচারগুলো একটা বরমে ভিতরে বলছি, তো যাতার পর ওখানে আসে না অনেক সময় গইলা যায়, গলে না। এভাবে আমি আচারগুলো প্রত্যেকটা সময় রাখুন। আর দ্বিতীয়ত আমার পরবর্তী ভিডিওতে আমি আরেক ধরনের আচার আপনাদের সাথে শেয়ার করব, ওই আচারটা আপনি দেখে ভালো করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তা আমি যতটা পারি, সবাই বলে আমি আচার বানাতে পারফেক্ট, মানে আপনারা বলতে পারি না আমি আচার বানাতে কেমন। এর আগে কিন্তু আমি বড়ের আচার বানানো দেখাই, তেঁতুলের আচার বানাই, টমেটো দিয়ে তেঁতুলের আচার। এটা কিন্তু সচরাচর কেউ বানায় না, কিন্তু আমি বানাইছি, ওটা দেখাইছি আপনাদের। জানি না যদি আমার ভিডিওতে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখে আসবেন। আর যদি বলেন না আমি ওটা দেখবো, অবশ্যই আপনাদের স্ক্রিনে আমি ওটা দিয়ে দিব। আর এখানে আমাদের বাসায় অনেক ধান বোঝে নিত, কিন্তু আমার আব্বা আম্মা এখন একটু মুরব্বি টাইপের হয়ে গেছে। এই কারণে না ধান কী করার আছে, ক্ষেতের হলে তার ফালানো যায় না। আর এখানে বিক্রি করা মানুষও পাইতেছে না, এটা তার ফালাই দিতে পারবো না। তখন বাসায় আনছি। আমাদের এই যে ক্ষেতটা না, এই ক্ষেত্রে আমাদের 150 মণ ধান হয়। তারপরে এই ধানগুলো রোদ্রে দিয়ে তারপরে শুকায় এগুলো রেখে দিব, পরবর্তীতে যখন মানুষ পায় তখন বিক্রি করে ফালাইব। কিন্তু না আমাদের এখানে একটা মানুষও পাওয়া যায় না, মানে ধানগুলো যেন কেউ নিয়ে দিব একটা মানুষ পাওয়া যায় না।
অনেক কষ্ট হয়েছে তাদের। আর আমি একটু ভিডিও নিতেছি। আমার তেমন একটা রোদ্রে যাইতে দেয় না, কিন্তু আমি এখন তো গ্রামে, আমার যাইতে দেয় না রোদ্রে। তার রোদ্রে না গেলে না যাই কি পারা যায়, আমি একটু হালকা পাতলা একটু রান্না করি এটুকি, তারপর আমিও যাই একটু। আমি সেদিনকে আমি ধান উড়াইতেছি, কিন্তু হ্যাঁ আমাদের বাসায় অনেক ধান এগুলো আসে, তো ওই ধরনের কাজ অতটা আমি করি নাই, যেহেতু পড়া অবস্থায় বিয়ে হয়ে গেছে অতটা আমি জানতে পারিনি, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমি সব কিছু শিখছি। তারপরে এখানে না অনেক কুচি কুচি ডোগাগুলা, সে মানে আমি এক কেটে কুচি ডোগাগুলো দিয়ে একটু এটা আপনি কী মাছ বলেন জানি না, বাঁচা মাছ দিয়ে রান্না করছে। আর এত পুঁই শাকের চারা হয়েছে, ওদিকে আপনি যদি দেখাইতে পারতাম তাহলে বলতে পারতেন, মানে বৃষ্টির পানি পায়ে ইচ্ছে মতন। এখানে আবার পুঁই শাকের গাছ ছিল, বীজ পড়ে এই গাছগুলো হয়েছে। আমি আবার আপনাদের সামনে একটু, আর এই মানি প্লান্ট গাছগুলো দ্বারা যে বিক্রি করতেছে 150 টাকা করে। আর আমাদের এখান দেখেন তো গ্রামে কি সুন্দর হয়ে রয়েছে। প্রতিবার আমি নিয়ে যাই ভাবি, নিয়ে গেলে কি কোনো কাজ হয় না। আর আমার ভিডিওটা একটু দেরি হয়ে বোঝাতে, কিন্তু আমি ভয়েস যখন দিতেছি কারেন্টটা চলে গেছে, কারেন্ট আসবো তারপর আপনাদের কাছে আমি ভিডিও আপলোড করব। একটু দেরি হয়ে যাবে, প্লিজ আমার ভিডিওটা দেখে নেবেন। যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে না থাকেন তা কাদের জন্য আমি এত সুন্দর করে ভিডিও তৈরি করবো কোন। আর জানি না ভিডিওতে এখন রিলস অনেক কমে যাইতেছে, ভিউটা অনেক হয় না, জানি না ভিডিও। আর এটা তো অনেকে পছন্দ করতে পারেন গ্রামে ভিডিও। এখানে আমি ডাল দিয়ে পাতার ডাল আর আমদি ডাল রান্না করতেছি। আর এখানে আমি আজকে ওষুধি পাতা দিয়ে খুব একটা হেলদি একটা খাবার বানিয়েছি। ওষুধি পাতা দিয়ে এত একটা মজার খাবার বানানো যায় আমাকে কখনো জানতাম না। এটা কি বলে খানকুনি পাতা আমাদের গ্রামের ভাষায়। এই খানকুনি পাতা আর এটা ক্লাকুস পাতা শুনছি, এই দুই ওষুধ, এটা কিন্তু দুটোটাই কিন্তু ওষুধি পাতা। এই দুই পাতা দিয়ে আমি আজকে মচে মচে কি আর বলবো, এখন আমার খেতে ইচ্ছে করতেছে, আপনাদের সাথে বলতেছি। মানে খাওয়ার পর এত মজা লাগছে, আমার মেয়ে বলতেছে আম্মু খুব মজা হয়েছে, মানে আব্বাও বলতেছে এরকম। তারপরে এখানে আমি ডাল বাইটে নিছি। আর অবশ্যই আমার থালা বাটি দেখে ওঠা দেখে ওঠা না, কারণ কি বুঝে তো গ্রামের বাড়িতে সবসময় আমি ওগুলা কাচে প্লেট ওগুলাই করে, ওই যে মানুষ নাই ধরে কেউ নেই, আমি যা তাই মা ব্যবহার যা করে এগুলাই মানে স্টিলের যাই ব্যবহার করে মেলে। আমি এটা 3 ভাগে ভাগ করছি। আর এখানে একটু আতপ চাল দিয়ে ডালটা ভিজিয়েছিল, ওইটারে 3 ভাগ করে তারপরে আমি মনে করি এই যে ধনে পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে ওই যে একটা দিয়েছে খানকুনি পাতা আর একটার মধ্যে দিয়েছে ক্যালাকোস পাতা, এগুলো দিয়ে আমি পেঁয়াজ বানাবো। আর একটা স্বাভাবিক আমরা যেভাবে খেয়েও ভাবি 3 ধরনের মধ্যে বানাইছি, কোনটা বেশি মজা হয়। তো যে পাতা দুটো বানাইছে ওই দুটোই বেশি মজা হয়েছে, আমার মেয়ে বলতেছে। তারপরে এখানে আমি ভালোভাবে আদা রসুন কিন্তু সব কিছু দিয়েছি, এটা দিয়ে ভালোভাবে আমি এটা মেখে তারপরে এটা আমি ফ্রাই প্যানে ভেজে নিব উল্টা পাল্টা করে। আর বেশি চাল বাড়াই দিবেন না, হালকা অতটা বাড়াবে না, অতটা কমে মিডিয়াম আছে, এগুলো আমি ভেজে নিব। আমার মেয়ে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে। মানে আমি একে একে সবগুলো উল্টা পাল্টা করে এগুলো ভেজে নিব। আর এগুলো ভাজার পরে আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন, খাওয়াইতে তো পারবো না, খালে বলে দেখাইতে পারবো। মানে অনেকে যারা গ্রামে আছেন অবশ্যই একবার হলে চেষ্টা করবেন। এই সাতিয়াপার কথা কি সাতিয়াপা কি চাপাই ছাড়ছে নাকি এটা সত্যি হয়, একটু এভাবে একটু খেয়ে দেখবেন। আমি উল্টা পাল্টা করে সবগুলো ভেজে নিছি। আর এটা আমি ডুবো তেলে ভাজছি। এই যে আমি এটা কিন্তু 3 ধরনের, এটা আমি বলতেছি আমি অলরেডি কিন্তু অনেকগুলো খাইছি, ওগুলো তার দেখা নেই এসে কেমন হয়েছে। তখন বলবেন সাথে আপনি কি চাপা চাললো নাকি হয়েছে। আর এই মামার কথা কি বলবো, এই মামা আমাদের এদিকে মানে একটা ভাইরাল হয়ে গেছে। মানে মানে অন্য অন্য ইয়েরাই কিন্তু আসে, কিন্তু হ্যাঁ এত বিক্রি না, হ্যাডগুলো অনেক বিক্রি হয়, কিন্তু হ্যাঁ জিনিসগুলো খেতে খুবই মজা। চানাচুরগুলো, তারপরে চিড়া ভাজা, ঝুড়ি ভাজা সব। আমার মেয়ে বলতো সামু এগুলো যাওয়ার সময় আমার বেশি বেশি করে কিনে নিয়ে দিবা এরকম। আর মানে যেও না রাখে সেও রাখতে চায়, মানে এর খাবারগুলো খুবই মজা হয়। আর সে বলতেছে আপা এটা হইলো আমাদের
এই জয়পাড়ার চানাচুর, কারণ জয়পাড়ার চানাচুরটা খুবই মজা। আমার হাজব্যান্ড এর আগে আমি 4 কিলো দিছি, বাইরে পাঠাইছি। আর আবার একটা সাদা একটা আছে, ওটাও খাইতে মজা। আর এই হলো বিক্রমপুরে চিড়া ভাজা, সেটা বলতেছি। এই কথা বাস্তা কিন্তু চিড়া ভাজাটাও খুব মজা। লাস্ট আমি চিড়া ভাজা কিনি না, আমার মেয়ে বলতেছে আম্মু চিড়া ভাজাটা খাবো। আবার ভাই আমাকে দেখাইতেছে, আর দেখেন আপা, আর ওই চিড়া ভাজাটাও খুলে আমাকে দেখাইতেছে। এই ভাইয়াটা অনেক ভালো, এই ভাইয়াটা অনেক ভালো, কিন্তু ভাইয়ার ফেসটা মানে আসে নাই অতটা। কিন্তু এই যেগুলো আমি আবার অল্প অল্প করে কিনেছি, কিন্তু বেশি কিনে রাখলে আবার নষ্ট হয়ে যায় সব পদের। আমার মেয়ে আবার বলতেছে আমি একটু ভিডিও নো না, আমি অল্প অল্প করে সব কিনেছি। এর আগেও কিনছি, ওগুলা খাইছে, আবার কিনছি, কারণ সে প্রতি সপ্তাহে আসে, তাহলে এতগুলা করে আমার কিনে কিলাম। এ কারণে বলতেছি ভাই আমি ঢাকা যাওয়ার আগে আপনি আইসেন। আল্লাহ হাফেজ।